আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই এনটিভি থেকে একটি হেডলাইন পড়ে শোনাবো, তারপরে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। হাসিনার বিচার না হওয়া পর্যন্ত কেউ যেন নির্বাচনের কথা না বলে আঙ্গুল তুলে বললেন শারজিৎ আলম। শারজিৎ আলম হলেন এবারের 24-এর যোদ্ধাদের অন্যতম কমান্ডার। এই অন্যতম কমান্ডারের কথা আজকের এই দিনে এই সময়ের উপযোগী কিনা সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। কথা বলার প্রসঙ্গে আরেকটি কথা আপনাদের সামনে তুলে নিয়ে আসছি। শেখ হাসিনার দোসর এবং আমলারা হঠাৎ পালানের হিড়িক পড়েছে এবং তাদের সয় সম্পত্তি বিক্রির এখন হিড়িক চলছে দেশে দেশে। শেখ হাসিনার যারা লেসপেন্সার ছিলেন তারা সয় সম্পত্তি বিক্রি করে কোনো রকম কোনো দামে, যত কম দাম হোক আর বেশি দাম হোক, বিক্রি করে দেশ থেকে পালানের এখন হিড়িক চলছে। এই দুটা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলছি আজকে। প্রিয় দর্শক, আমি মাত্র 12 ঘন্টা আগে কথা বলেছিলাম যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন ডিসেম্বরে নির্বাচন হতে পারে। আগের ভিডিওটাতে আপনারা অনেক মানুষ দেখেছেন যে হতে পারে শব্দটার বিশ্লেষণ আমি করেছিলাম। হবে আর হতে পারের মধ্যে তফাৎটা কি সেটা আমি সেখানে বলেছি। এখন আমি বলতে চাচ্ছি যে আপনাদের সামনে উদাহরণ হিসেবে আরো 2 জন মানুষের বক্তব্য নিয়ে আসছি, তারপরে আমার বিশ্লেষণে যাচ্ছি। বাংলাদেশের সংস্কার কর্মসূচি সমর্থন করে ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশে সংস্কার কর্মসূচি সমর্থন করে আরেকটি এনটিভির ব্রেকিং নিউজ। এই হলো আমার একটি জাস্ট আপনাদের সামনে তুলে ধরলাম যে ইইর যিনি প্রতিনিধি গতকাল 68 মিলিয়ন ইউরোপের ইউরো 68 মিলিয়ন ইউরো তারা বাংলাদেশের সরকারের কাছে হস্তান্তর করেছে রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য, রোহিঙ্গাদের ব্যবস্থাপনার জন্য। যেখানে ডোনাল্ড ট্রাম্প রোহিঙ্গাদের টাকা দিবে না বলেছে, সেখানে ইউরোপ তার ডাবলের উপরে, তার চাইতে অনেক বেশি টাকা গতকাল দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন, সেটাই এনটিভি এখন প্রকাশ করেছে, যেই উমেনটা ছিলেন, যেই মহিলাটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছিলেন, আপনারা গতকাল পত্রপত্রিকা তাকে দেখেছেন। এখন এনটিভি তার পিকচার দিয়েই এই কথাটা লিখেছে। আরেকজন মানুষ আপনাদের কাছে পছন্দ বা অপছন্দেরও হতে পারে, আমার কাছেও পছন্দের ছিল এক সময়, এরপরে মাঝখানে উনার এক কথায় উনি অনেকটা রংপুরে গিয়ে একটা কথা বলেছিলেন বদিউল আলম মজুমদার। সেই কথা থেকে আমরা সবাই তাকে কিন্তু অনেকটা হুঁশিয়ার করেছিলাম। এখন যেরকম উনি আরেকটি কথা আজকে বলেছেন, সেটা হলো সংস্কার ছাড়া নির্বাচন হলে এদেশে আবারও স্বৈরাচারের পুনরুত্থান হবে। স্বৈরাচারের পুনরুত্থান হবে যদি সংস্কার ছাড়া নির্বাচন হয়। তাহলে বদিউল আলম মজুমদারের কণ্ঠ সুর পাল্টিয়ে ফেলেছে। কেন পাল্টিয়ে ফেলেছে? পাল্টিয়ে ফেলার পিছনে সবচেয়ে বড় কারণ হলো গতকাল ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধির সাক্ষাৎ এবং বাংলাদেশকে আগামী দিনগুলোতে লিড দেওয়ার জন্য ইউরোপের সর্বোচ্চ শক্তি থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে। এই ব্যাপারে যদি কারো কোনো মাথায় গোলমাল না থাকে, পরিষ্কার বুঝতে কোনো অসুবিধা হবে বলে আমি মনে করি না। মাথায় গোলমাল 1%, 2%, 5% মানুষের থাকবেই, এটা স্বাভাবিক। তারা সহজ কথা সহজে বুঝবে না, আমাদের কথাগুলাকে ব্যঙ্গচিত্র করবে, এটাই স্বাভাবিক। সত্যকে সত্য বলতে পারবে না, মিথ্যার উপরে তারা ভেসে থাকবে এবং মিথ্যার উপরেই তারা ভেসে ভেসে চলবে। শারজিৎ আলমের কথা নিয়ে আমার আলোচনাটা শুরু করছি। হাসিনার বিচার না হওয়া পর্যন্ত যেন কেউ নির্বাচনের কথা না বলে, কেউ নির্বাচনের কথা না বলে, মানে বিএনপির মতো একটা বিশাল শক্তিশালী দল যার শীর্ষ নেতারা প্রত্যেকেই বলছে নির্বাচনই একমাত্র সমস্যার সমাধান, নির্বাচিত সরকার আসলেই এই সমস্যার সমাধান হবে। এবং আজকেও শহীদুদ্দিন চৌধুরী এনি বলেছে নির্বাচনে সকল দলকে সঙ্গে নিয়ে তারা সরকার গঠন করতে চান। আবার আজকে বলেছেন সকল দলকে সঙ্গে নিয়ে সরকার গঠতে চান শহীদুদ্দিন চৌধুরী এনি, যিনি সাবেক সংসদ সদস্য এবং ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। কেন শহীদুদ্দিন চৌধুরী একটু নমনীয় হয়ে এক গ্রেড নিচে নামলেন? এক গ্রেড নিচে নামে এই কথা বললেন যে সকল দলকে সঙ্গে নিয়ে বিএনপি সরকার গঠন করতে চায়।
এই যে সরকার গঠন আর সরকার গঠন করে ফেলবো, এই হুঙ্কারের জবাব আজকে শারজিদ আলম দিয়ে ফেলেছেন অলরেডি। শারজিদ আলমের এই হুঙ্কারের প্রতি উত্তর বিএনপি থেকে কি আসে সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে কথা বলবো। আমি আজকে পরিষ্কার ভাষায় বলতে চাচ্ছি যে বাংলাদেশের এই স্বাধীনতার পক্ষে আমরা যারা দেশে এবং বিদেশ থেকে কাজ করেছি, যারা অনলাইন সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্ট হিসাবে সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে আছেন আমাদের ডক্টর পিনাকি ভট্টাচার্য, তারপরে আছেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই, এর সাথে আমরা যারা সহযোগী হিসাবে বিভিন্ন দেশ থেকে কথা বলেছি, আমরা সবাই চাই স্বৈরাচার শেখ হাসিনার বিচারটি আগে, নির্বাচনটি পরে। আমরা সবার একটাই কথা, শেখ হাসিনার বিচারটা, শেখ হাসিনার বিচার হলে কি উবাইদুল কাদেরকে ছেড়ে দেওয়া হবে, নাকি তার বিচারও হবে, নাকি বর্তমান সময়ে আইনমন্ত্রী সালমান এফ রহমান, ফারুক খান সহ যারা বাংলাদেশের কাঠ গড়ায়, যাদেরকে দাঁড় করানো হয়েছে অলরেডি, তাদের বিচারের বেলায় কি আমরা ছেড়ে দেব? নো, 100% সকলের বিচার আমরা চাই। 100% সকলের বিচার যদি চাই, সময় কতটুকু লাগবে? 2025, 2026, 2027, কত সাল, কতদিন, কত মাস লাগবে? সেটার টাইমিংয়ের দায়িত্ব আমাদের নয়, টাইমিংয়ের দায়িত্ব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের। সরকারের সর্বোচ্চ চেষ্টা চলছে, দিন আর রাত কাজ করছে আইন মন্ত্রণালয়, দিন আর রাত কাজ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রত্যেকটা প্রসিকিউটর। অন্তত হাফ ডজন প্রসিকিউটরের সাথে সরাসরি আমার সম্পর্ক আছে। অনেক প্রসিকিউটর হওয়ার আগেই কেটিভি 24-এ আমার সাথে অনেকগুলা অনুষ্ঠান করেছে। বাংলাদেশের সুপ্রিম কোর্টের ডেপুটি, অনেক দায়িত্ববান ব্যক্তিরা, অনেক বড় বড়, আমি বলবো যে অনেক বড় বড় দায়িত্ববান ব্যক্তিরা আমার সাথে যোগাযোগ করেন এবং সংবাদগুলা আমি সরাসরি তাদের কাছ থেকেও জানার সুযোগ পাই, যেহেতু তারা অনেকেই কেটিভি 24, আমাদের এই 24-এর যুদ্ধের আগে আমাদের টিভির নাম ছিল ইউকে কসবা টিভি, সেখানে তারা অনেক বক্তব্য দিয়েছেন আমার সাথে, অনেক লাইভ টক শোতে তারা যুক্ত হয়েছেন। তারা কিন্তু এখন আমাকে সরাসরি ইনফরমেশনগুলা শেয়ার করেন এবং পরিকল্পনাগুলা বাস্তবায়নের দিকে কিভাবে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে হাসিনার বিচার এবং তার লেসপেন্সারদের বিচার। সেই বিচার শেষ করার আগ পর্যন্ত বাংলাদেশে যারা নির্বাচন চাবে, তারা দেশদ্রোহী, দেশ বিরোধী হিসাবে বাংলাদেশে অলরেডি বাংলাদেশের 80-90% মানুষের মুখে শোনা যাচ্ছে। আমরা আজকে যদি এই কন্টেন্টের ভিতরে আপনাদের কাছে মন্তব্য চাই, ভোটিং চাই, যে আগে শেখ হাসিনার বিচার পরে নির্বাচন, কোনটা চান আপনারা? হা লেখলে আগে শেখ হাসিনার বিচার হবে, না লেখলে শেখ হাসিনার বিচার বাদ দিয়ে নির্বাচন হবে। আপনাদের মতামতগুলা আমি কমেন্টস করে প্রত্যেকটা মতামত দেখব ইনশাআল্লাহ। তাতেই আমার পরবর্তী ভিডিওতে কথা বলতে সহজ হবে যে জনগণ আপনাদের প্রত্যাশা অনুপাতে আমরা কথা বলছি কিনা। আপনাদের মনের আকাঙ্ক্ষা আবেগ নয়, বাস্তবতা। আবেগ এক জিনিস, বাস্তবতা আরেক জিনিস। যার সন্তান গিয়েছে সে জানে বাস্তবতা আজকের এই রমাদান মাসটা তাদের মায়ের বুকটা কিভাবে থরথর করে কাঁপছে। যার সন্তানের হাত পা চক্ষু গিয়েছে সেই পরিবার আজকে ইফতারি খাচ্ছে কি খাচ্ছে না, সেই সংবাদ নিচ্ছেন কিনা, না নিয়ে ভোটের কাছে গেলে আপনাদেরকে কি দিবে তারা উপহার, সেটা এখন বললাম না, ভোটের সময় আসলে বুঝতে পারবেন। 25 থেকে 30 হাজার মায়ের সন্তানরা যারা আহত আছে, তারা 30 রমজানের সেহরিতে কি খাচ্ছেন এই সংবাদ না নিয়ে ভোটের জন্য যারা যাবেন তাদেরকে ধিক্কার দিবে সেই পরিবার। সেই পরিবারের সমর্থন ছাড়া সরকার গঠন করে ফেলবেন, এই স্বপ্ন দেখাটা হলো শেখ হাসিনার মতো স্বপ্ন দেখা হবে, যেই স্বপ্ন দেখতে দেখতে দিল্লিতে পালিয়েছে। আর আপনারা যারা এই ধরনের হাসিনার রেজিমকে বিচার শেষ না করে ভোট চান, ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে চান, আপনাদের অবস্থা অনুরূপ হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। আমি চাই না আমি
আমি ভালোবাসি বিএনপির প্রচুর নেতাদেরকে, প্রচুর নেতা নেত্রীরা আমাকে ভালোবাসে, প্রায় সময় আমাকে ফোন করে। গতকালও বিএনপির একটি বড় ইফতার মাহফিলে আমাকে দাওয়াত দিয়েছে। একজন বিএনপি নেতা আমাকে বাসার থেকে গাড়ি করে নিয়ে গিয়েছে, আবার বাসায় নামিয়ে দিয়েছে। আমরা বিএনপিকে ভালোবাসি, কিন্তু শেখ হাসিনার বিচারের আগে নির্বাচনের কথা বিএনপিকে বাদ দিতে হবে। বিএনপির মুখে যেন আর না শুনি শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির আগে ওনারা ভোট চান। ওনারা এই রমজান মাসে অন্তত অনাহারী দরিদ্র বাংলাদেশের মানুষকে খাবারের ব্যবস্থা করবেন, সেই চেষ্টা সেই কাজ চালিয়ে যাবেন বলে আমি বিশ্বাস করি। ছাত্র শিবিরকে একটি ধন্যবাদ দিতে হয়। এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির আজকে দেখলাম 1000 ছাত্রের ইফতারির ব্যবস্থা করেছে। গতকাল 500 ছিল, আজকে এটা ডাবল করেছে। প্রিয় দর্শক, ছাত্রদল বাংলাদেশের সর্ববৃহৎ একটি ছাত্র সংগঠন। ছাত্রদল কোথায়, কোন বিশ্ববিদ্যালয়ে, কোন কলেজে, কোন মাদ্রাসায়, কোন এতিমখানায় আজকে ইফতারি খাওয়াইছে, আপনারা আমার এই ভিডিওর কমেন্টসে লিখবেন। আমি সেলুট জানাবো ছাত্রদলকে যদি কোথাও করে থাকেন। প্রিয় দর্শক, আমি বাংলাদেশের বিএনপি বুঝি না, জামাত বুঝি না, আমি ছাত্রদের রাজনৈতিক দল বুঝি না। আমি বুঝি এবারের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, আমি বুঝি এই যুদ্ধের অংশীদারিত্ব যারা আছে সবাই সরকার গঠনের জন্য তৈরি হবেন এবং বাংলাদেশের জনগণ যাদেরকে সর্বোচ্চ ভোট দিবে, যদি নির্বাচনের ভিন্ন সিস্টেমে হয়, মানে সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে আসন বন্টন হয়, তাহলে আমি মনে করি শীর্ষে থাকবে বিএনপি, তারপরে থাকবে জামাত, তারপরে থাকবে ছাত্রদের রাজনৈতিক দল, তারপর সরকার গঠন দেখা যাবে। প্রথম আর তৃতীয় অথবা দ্বিতীয় তৃতীয় মিলে সরকার গঠন করবে, অথবা এককভাবে বিএনপি সরকার গঠন করার সম্ভাবনা অনেক রয়েছে। তাই আমি মনে করি আমার এই বিএনপির প্রিয় ভাই বোনেরা বুঝবেন বাংলাদেশের বর্তমান অবস্থা, বর্তমান মানুষের মানসিকতা। এটা না বুঝে উল্টা পথে শেখ হাসিনা গিয়েছিলেন, আপনারা উল্টা পথে যাবেন না। এই কামনাটুকু রমাদান মাসে এই রোজা মুখে নিয়ে আপনাদের জন্য করছি। বাংলাদেশে ভোট হবে, এতে কোনো সমস্যা নাই, কিন্তু জাতীয় সংসদ নির্বাচন হবে শেখ হাসিনা সহ তার সহযোগীদের বিচার সম্পূর্ণ করার মাধ্যমে। ইনকিলাব জিন্দাবাদ।